নমস্কার বন্ধুগণ, অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী বলছি। আজকের যে কথাটি আপনাদের কাছে তুলে ধরবো সেটি হচ্ছে, মার্গী হচ্ছেন শনিদেব। শনিদেব মার্গী হচ্ছেন 7.5-র মধ্যেও মীন রাশির জাতক জাতিকারা কিছু সুসময় তাদের আসতে চলেছে এবং তাদের কপাল খুলবে, তার সাথে আরও 4 রাশির কপাল খুলবে। তা সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরব। তা ন্যায়ের প্রতীক হিসাবে আমরা শনিদেবকে ধরে থাকি এবং এমনিতেই তার গতি খুব ধীর। প্রতি 2.5 বছর অন্তর অন্তর একবার করে রাশিচক্রের নিজের স্থান উনি পরিবর্তন করেন। তবে নিজের স্থান না বদলালেও ঘন ঘন নিজের চাল বদল করেন এই শনিদেব। কখনো চলেন সোজা পথে, কখনো চলেন উল্টো পথে, কখনো বক্রী হন, কখনো মার্গী হন। তেমনই পরিবর্তন হতে চলেছে এই সময়টা। বর্তমানে শনিদেব মীন রাশিতে বিপরীতমুখী চলছিলেন, কিন্তু 28শে নভেম্বর থেকে উনি মার্গী হয়ে সোজা পথে চলছেন। তা শনিদেবের এই চলন সরাসরি প্রভাব রয়েছে 12টি রাশির ওপর। তার মধ্যে কিছু কিছু রাশি খুব ভালো তাদের সময় এবং কিছু কিছু রাশির ক্ষেত্রে খুব খারাপও হতে পারে। তবে যে কয়টি রাশির ওপর খুব ভালো সময় এবং মীন রাশির জাতক জাতিকারা যারা এই সুযোগটি পাচ্ছেন, মীন রাশির জাতক জাতিকারা কিছু কিছু ক্ষেত্রে তাদের সুসময় আসবে এবং 2026 সালের এই জুলাই মাস পর্যন্ত মীন রাশিতেই শনিদেব থাকবেন। তা আপনাদের কাছে আমি তুলে ধরব এই বৃষ রাশির জাতক জাতিকা। প্রথমেই এই রাশিটি সম্বন্ধে বলবো। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই শনিদেবের মার্গীর গতি খুব শুভ হবে। শনির সুপ্রভাব অনেক সমস্যা থেকে তাদের এই রাশির জাতক জাতিকাদের মুক্তি দেবে। নতুন উৎস থেকে অর্থের প্রবাহ বাড়বে, আর্থিক কষ্ট অনেক দূর হবে, পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে বিশেষভাবে শক্তিশালী হয়ে উঠবেন এই রাশির জাতক জাতিকারা। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের সোজা চলন বেশ উপকারী হতে চলেছে। কর্মক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। যারা চাকরি করেন তাদের পদোন্নতি হবেই, যারা ব্যবসা করেন তাদের ইতিবাচক প্রভাব দেখতে পাওয়া যাবে। ব্যবসায় উন্নতির যোগ প্রবল পরিমাণে রয়েছে। বড় কোনো চুক্তি চূড়ান্ত হতে পারে, কেরিয়ার সমৃদ্ধ হবে, দায়িত্ব আপনাদের বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতির আপনাদের উন্নতি হবে। বাড়িতেও শুভ শক্তির প্রবাহ আপনাদের বজায় থাকবে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির জাতকদের জন্য শনিদেবের মার্গী এবং সোজা চলন একটা সৌভাগ্য বয়ে এনে দেবে। বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকারা যারা শিক্ষামূলক জায়গায় রয়েছেন, অর্থাৎ যারা লেখাপড়া করছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ এবং ভালো সুখবর পেতে চলেছেন। সুনাম অর্জন হবে এই রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে বাধা দূর হবে, সম্পদ বৃদ্ধি পাবে, পারিবারিক জীবন সুখকর হবে এবং ধর্মীয় কার্যকলাপেও আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি শনির দ্বারা শাসিত। তা শনির গতি পরিবর্তনের প্রভাবে সরাসরি পড়বে এই রাশির অধীনের জন্ম নেওয়া ব্যক্তিদের, অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের। আর্থিক লাভের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। একাধিক উৎস থেকে আপনাদের এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থ আসতে পারে। পৈতৃক সম্পত্তি থাকলে তার কারণে লাভবান হতে পারেন এবং যারা কর্মের সাথে যুক্ত আছেন তারাও তাদের একটা পদোন্নতির যোগ এই সময়টা দেখা যাচ্ছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। বলেছিলাম এই মীন রাশির জাতক জাতিকাদের এখন শনির 7.5 চলাকালীনও শনির সোজা চলনের ফলে তাদের ক্ষেত্রে কিছু সুসময় আসছে। এই সুসময়টা কি সেটা আপনারা জেনে নিন।
শনিদেব বর্তমানে মীন রাশিতেই অবস্থান করছেন। এই মীন রাশিতে বর্তমানে শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে রয়েছে, তাই যথেষ্ট কষ্টের মধ্যে কাটছে এই মীন রাশির জাতক জাতিকাদের। এবং শনির মার্গী ফলে তাদের কিছুটা হলেও উন্নতির যোগ দেখা যাচ্ছে। মানসিক চাপ যেটা ছিল সেটা একটু কমবে, স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে, কর্মক্ষেত্রে বাধা দূর হবে, আত্মবিশ্বাস আপনাদের বৃদ্ধি পাবে এবং কাজে সাফল্য আপনাদের ধাপে ধাপে আসতে চলেছে। তা আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করবার আগে একটি কথা আপনাদের কাছে জানিয়ে দিই। আগামী 19শে ডিসেম্বর তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করব। তার আগে সকাল 10টা থেকে আমি প্রতিটি মানুষ যারা আমার কাছে বুকিং করে আসবেন, আমি 25 জন লোক দেখব বলে দিয়েছি। এবং কলকাতায় আমি যে দক্ষিণানি তার অর্ধ দক্ষিণায় আমি তারাপীঠে দেখব। যারা দেখাতে ইচ্ছুক অলরেডি 10 থেকে 12 জনের বুকিং হয়ে গেছে। চেষ্টা করবেন যত শীঘ্র সম্ভব আমার স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে দুখানা, সেই নাম্বারের মধ্যে বুকিং করে চলে আসতে। আমি অর্ধ দক্ষিণায় দেখব। এই বলে আমার অনুষ্ঠান শেষ করলাম। জয় মা তারা, কৃপা হি কেবলম। নমস্কার।